70 টাকায় নেল আর্ট, এটা কি করে সম্ভব? নিজের কাজের দাম নিজেকেই ঠিক করতে হয়। কাজ সস্তা করে নয়, কাজের কোয়ালিটি দিয়ে নিজের পরিচয় তৈরি করা উচিত। হ্যালো এভরিওয়ান, আমি অর্চনা ফ্রম সুনন্দা। আমি আজ একটা কথা একটু ক্লিয়ার করতে চাই। আমি সত্যি বলছি, আমি কোনো দিনও কারোর ব্যাপারে বা কোনো ব্যাপার নিয়ে কন্ট্রোভার্সিতে ছিলাম না, আজও নেই। আর কাউকে ছোট করাও আমার উদ্দেশ্য নয়। কিন্তু আজ একটা জিনিস দেখে সত্যি আমার নিজেরই একটা প্রশ্ন জাগলো। আজকের এই যুগে দাঁড়িয়ে 70 টাকায় কীভাবে নেল আর্ট করা সম্ভব? কারণ আমরা যারা প্রফেশনালি কাজ করি তারা জানি একটা ভালো নেল সার্ভিসের পেছনে শুধু নেল পেইন্টের খরচ থাকে না, এর সঙ্গে থাকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট, বেস কোট, জেল, টপ কোট, বিভিন্ন ধরনের নেল আর্ট মেটেরিয়াল, টুলস, হাইজিন মেনটেন করা, প্রোডাক্টের খরচ, আর সবথেকে বড় কথা একজন নেল আর্টিস্টের স্কিল, টাইম এবং এক্সপিরিয়েন্স। তাই আমরা যখন একটা কাজের জন্য 500 টাকা, 700 টাকা বা 1000 টাকা চার্জ করি, তখন সেটা শুধু প্রোডাক্টের দাম নয়, এর মধ্যে আমাদের প্রোডাক্টের কস্ট আছে, আমাদের সময় আছে, আমাদের স্কিল আছে, আমাদের পরিশ্রম আছে এবং আমাদের কাজের কোয়ালিটি আছে। আর একটা বিষয় আমি খুব ক্লিয়ার করে বলতে চাই, 70 টাকার সার্ভিস আর 700 টাকার সার্ভিসের প্রসেস, প্রোডাক্ট কোয়ালিটি, ফিনিশিং বা এক নাও হতে পারে। আবার 70 টাকা বা 700 টাকার সার্ভিস এক হতেও পারে। কিন্তু তুমি যদি প্র্যাকটিসের জন্য কাজটা করাও, তাহলে শুধু প্র্যাকটিসই করো, কোনো চার্জ নিয়ে করো না। আর তুমি যে এই 70 টাকা চার্জটা নিয়ে যদি করছো, তো সেটা তোমার কি হবে, তোমার ক্লায়েন্ট তোমাকে আর ভ্যালু দেবে না, আর তোমার কাজেরও কোনো ভ্যালু থাকবে না। তখন তোমাকে, যখন তুমি পরে চার্জটা বাড়াতে চাইবে, তখন তোমাকে বলবে যে তুমি তো 70 টাকায় কাজ করিয়েছো, এখন তাহলে বেশি কেন? এখনও আমাকে 70 টাকায় কাজ করাতে হবে। তাই বলছি, কাজ সস্তা করে নয়, কাজের কোয়ালিটি দিয়ে নিজের পরিচয় তৈরি করা উচিত। আমি আর একটা কথা বলতে চাই, আমরা যারা নেল আর্টিস্ট আছি, আমাদের নিজেদের কাজের ভ্যালু নিজেরাই যেন কমিয়ে না দিই। কোয়ালিটির একটা প্রাইস আছে, আর প্রফেশনাল কাজের একটা ভ্যালু আছে। তাই সবাইকে বলছি, নিজেদের কাজকে সস্তা করে নয়, কাজের কোয়ালিটি দিয়ে নিজের পরিচয় তৈরি করা উচিত। আর আমার কথাগুলো তোমাদের যদি খারাপ লাগে, বা যে 70 টাকায় নেলস করিয়েছো তার যদি খারাপ লাগে, তো আমাকে ক্ষমা করে দিও। আর আমার কাজগুলো তোমাদের কেমন লাগে সবাই অবশ্যই জানিও। আর এই নেলটা কেমন লাগছে সবাই অবশ্যই জানিও। আর যদি আমার কাজ তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট আর একটা করে শেয়ার করে দিও। আর এই পুজোতে কিন্তু আর বেশি স্লট বাকি নেই, যদি কেউ নেল করতে চাও তো আমাকে ইনবক্স করতে পারো।